আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে গ্রামাটিক্যাল আইটেমের একটি গুরুত্বপূর্ণ আইটেম, সেটি হচ্ছে ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলের ব্যবহার। আইটেমটি যদিও সকলের কাছে একটু সহজ বা আগে থেকেই জানা, তারপর আমরা একটু সূত্রগুলো জেনে নেব এবং এই সূত্র আলোচনার পরে আমরা দ্বিতীয় ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আমরা আর্টিকেলের সাজেশনস নিয়ে আলোচনা করব, যেখানে বিগত বছরের প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, সাথে সাথে অনুশীলন করব, যাতে আমাদের পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দর হয়। কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ক্লাসে। তো আর্টিকেল জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার। আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক, যেটাকে আমরা ইংরেজিতে বলি, বাংলায় বলি পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ পদে আশ্রিত হয়ে যে নির্দেশ করে তাকে বলা হয় আর্টিকেল। এখন এই আর্টিকেলটা মূলত কোন পদে নির্দেশিত হয় বা আশ্রিত হয় সেটা জানা দরকার। আর্টিকেলটা মূলত আশ্রিত হয় হচ্ছে নাউনের পূর্বে। তাহলে আর্টিকেলের সঙ্গে আমরা বলতে পারি যে সকল শব্দ দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলা হয়। মূল কথা হচ্ছে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝানো। তাহলে যে শব্দগুলো কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে অথবা অনির্দিষ্ট করে বোঝাবে তাকেই বলা হবে আর্টিকেল। অর্থাৎ এ অথবা তুমি সংক্ষেপে বলতে পারো ইংরেজিতে এ অ্যান্ড দি, এই তিনটিকে বলা হয় আর্টিকেল। ঠিক আছে, তাহলে আর্টিকেলের মূল কাজটা হচ্ছে কি বলো, নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। এই যে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝানো, এই নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝানোর উপর ভিত্তি করে আর্টিকেলকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। সেটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা দেখো, আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, যথা ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল একটা, সেটা হচ্ছে দি, আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা অ্যান। দি শব্দের বাংলা হচ্ছে, তোমরা লিখে নিতে পারো, টি, টা, খানা, খানি। মানে আমার কাছে একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা যারা পড়ে তারা অনেক সময় ফাজলামো করে বলে যে দিলুয়ে টানাটানি, মানে টিটা খানা খানি, দি মানে টিটা খানা খানি, দিলুয়ে টানাটানি, এরকম মনে রাখে তারা, এভাবে মনে রাখতে পারো। আর হচ্ছে এ অথবা অ্যান, এটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। সো নিচের অনুচ্ছেদ ভালো করে পড়ো। আমরা একটু ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল কি সেটা একটু পড়ে দেখি। প্রথম একটি প্যাসেজ দেখো, এখানে লেখা আছে, ওয়ান্স দেয়ার লিভড এ কিং, একদা এক রাজা বাস করতো। কোন রাজা বাস করতো আমরা কিন্তু তা জানি না, অনির্দিষ্ট এক রাজা বাস করতো, তার জন্য ওয়ান্স দেয়ার লিভড এ কিং, এক ছিল এক রাজা। দি কিং, রাজাটি, একটু আগে যে রাজার কথাটা বলেছিলাম সে রাজাটাকে আমরা চিনি না, সে রাজা হচ্ছে একটা অনির্দিষ্ট রাজা। আচ্ছা সরি, অনির্দিষ্ট রাজা, এর জন্য তোমার এখানে এ বসেছিল, কিন্তু এবার যেহেতু রাজা নির্দিষ্ট হয়ে গেল তার জন্য আমরা এখানে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা কি বসালাম? দি বসালাম। দি কিং, রাজাটি, রাজাটি ডিড নট লাইক ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রম পছন্দ করতো না। সো হি বিকেম বাল্কি, তিনি তাই মোটা হয়ে গেলেন। হি কল্ড ইন এ ডক্টর, তিনি একজন ডাক্তার ডাকলেন। আচ্ছা, এবার কিন্তু দেখো ডাক্তারটা কিন্তু একজন ডাক্তার ডাকলেন, কোন ডাক্তার ডেকেছে আমরা কিন্তু সেটা বলিনি, আমরা অনির্দিষ্ট ডাক্তার, তার জন্য এই বসিয়েছি। দি ডক্টর, ডাক্তার টি, মানে কোন ডাক্তার? নির্দিষ্ট সে ডাক্তারটি, একটু আগে যাকে ডাকা হলো। ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, তিনি কোনো মেডিসিন দেননি। রেদার, বরং, হি অ্যাডভাইস, তিনি অ্যাডভাইস করলেন দ্য কিং, রাজাকে, টু ডু ফিজিক্যাল লেবার। তাহলে নির্দিষ্ট মানে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে এ এবং এখানে এ বসেছে, আর নির্দিষ্ট করে বোঝার জন্য এই তোমার কিং এর আগে দি, ডক্টরের আগে দি এবং রাজার আগে দি বসেছে। আশা করি ডেফিনিট এবং ইনডেফিনিট ব্যাপারটাকে বুঝতে পেরেছ। এবার এ ব্যবহারের সাধারণ নিয়মাবলী, আমরা সেগুলো ছোটকাল থেকে পড়ে এসেছি, আবার একটু রিভাইজ করা যাক। এ এবং অ্যানের ব্যবহার সাধারণ নিয়মাবলী। প্রথম কথা, কোন শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ হয় তাহলে ওই শব্দের পূর্বে অ্যান বসে, এবং কোন শব্দের প্রথম অক্ষর যদি কনসোন্যান্ট হয়, মানে এ, ই, আই ও ইউ বাদে 21টি, যেমন বি, সি, ডি এগুলো কনসোন্যান্ট হয়, তাহলে ওই শব্দের পূর্বে এ বসবে। একেবারে সহজ সূত্র, ছোটকাল থেকে যেটা পড়ে এসেছি সেটা। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, দেখো এস দিয়ে শুরু হয়েছে, কনসোন্যান্ট, তার জন্য এ বসেছে। মিস্টার কামাল ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে দেখতে পাচ্ছি ই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তার জন্য অ্যান বসেছে। অর্থাৎ কনসোন্যান্ট দিয়ে শুরু হলে এ বসবে, কনসোন্যান্ট দিয়ে শুরু হলে এ বসবে, আর ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে। এটা হচ্ছে ছোটকাল থেকে যেটা জানি আমরা, সেটাই সূত্র গেল। কিন্তু এই যে ভাওয়েল পাঁচটি, এই পাঁচটি ভাওয়েলের ভিতর আমরা দুটি ভাওয়েল পাবো ব্যতিক্রম, সেটা হচ্ছে তোমার ও এবং ইউ। সাধারণত এই দুটি
ভাওয়েল আমাদের সাথে একটু দ্বৈত চরিত্র দেখায়, মানে একটু পার্থক্য মানে তোমার রয়েছে। দুটিকে আমি লাল কালার করে দিচ্ছি। আর কনসোনান্টের ভিতর একটা শব্দ রয়েছে যেটা একটু আমাদের কাছে দ্বৈত চরিত্র দেখায়, সেটা হচ্ছে তোমার এইচ। কি বলো? এইচ। তো এই ব্যাপারটি জানতে হবে। তাহলে আমরা প্রথমে কনসোনান্টের ব্যাপারটা একটু জেনে আসি। রুল নাম্বার 2-তে কোন শব্দে এইচ এর বাংলা উচ্চারণ হয়ের মতো হলে এ বসে। এইচ এর উচ্চারণ যদি স্বরে হয়ের মতো হয় তাহলে এ বসে, যদি স্বরে অস্বরের মতো হয় তার পূর্বে অ্যান বসে। ব্যাপারটা একটু মনে রাখতে হবে, যদি স্বরে অস্বরের মতন হয় তাহলে বসবে অ্যান, আর তোমার স্বরে অস্বরের মতন অ্যান বসবে, আর হয়ের মতো হলে এ বসবে। এটা হচ্ছে আমাদের জানার বিষয়। যেমন অনেস্ট, দেখো এইচ এর উচ্চারণ সরেয়া সরেয়া, তাহলে এইচ এর আগে কি বসবে? অ্যান বসবে। আয়ার, যেমন এইচ এর উচ্চারণ হায়ার না কিন্তু আয়ার। আওয়ার, অনারেবল ইত্যাদি। উদাহরণ দেখি আমরা, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে অ্যান অনেস্ট, এখানে অ্যান বসলো কেন? দেখো এইচ এর উচ্চারণ সরেয়া সরেয়ার মতো অনেস্ট, রাইট? আই শ্যাল কাম অ্যান আওয়ার লেটার, তাহলে অ্যানটা বসেছে আওয়ারের সরেয়ার অর্থ, তার জন্য অ্যান বসেছে। গেল। এবার আসো, আমরা ভাওয়েল থেকে দুটি ব্যতিক্রম পেয়েছি, সেটা হচ্ছে ইউ এবং ও, মানে ও এবং ইউ। তাহলে দেখো শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও কোনো নাউনের শুরুর উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তবে তার পূর্বে এ বসে। মূলত কথা হচ্ছে, আমাদের কথাটা হচ্ছে তোমার কি বলো, ও এবং ইউর কথা। অর্থাৎ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে, এবং ওর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে এ বসবে। কিন্তু বাকি ক্ষেত্রে অ্যান বসবে। যেমন ইউর উচ্চারণ কিন্তু স্বরে অস্বরের মতন হলে অ্যান বসবে, এবং ওর উচ্চারণ স্বরে অস্বরের মতন হলে অ্যান বসবে। মূল কথা হচ্ছে স্বরে অস্বরের মতন যার উচ্চারণই হোক না কেন অ্যান বসবে। আমরা খেয়াল করি। আচ্ছা, আই স ইউ, দেখো ইউর উচ্চারণ ইউ, ইউ, তার জন্য এ বসেছে। ইউ, আমি আগে বলেছি ইউ বা ওয়া থাকলে, তো এখানে ইউ উচ্চারণ, তার জন্য এ বসেছে। হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এর জন্য ইউ উচ্চারণ ইউ, তার জন্য এ বসেছে। তারপরে দি কাউ ইজ এ ইউজফুল, ইউজফুল ইউ উচ্চারণ হয়েছে। ইট ইজ এ ইউনিক পিকচার, তার জন্য ইউর উচ্চারণ হচ্ছে তোমার ইউ উচ্চারণ হয়েছে, তার জন্য এ বসেছে। শি ইজ এ ওয়ান আইয়েড গার্ল, সে হচ্ছে এক চোখলা একটা মেয়ে, তারপর ওয়া, ওয়া অর্থ প্রকাশ পেয়েছে, উচ্চারণ এসেছে। মিস্টার ব্রাউন ইজ এ ইউরোপিয়ান, তাহলে শব্দের উচ্চারণ ইউ। তাহলে মূল কথা আমরা দাঁড়ালো যে কোন শব্দের উচ্চারণ ভাওয়েল থাকা সত্ত্বেও নাউনের উচ্চারণের শুরুর যদি ইউ বা ওয়া হয় তাহলে তার পূর্বে এ বসবে। তো সাদা সিধা কথা সেটা হচ্ছে, কোন শব্দের অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে অ্যান বসবে, আর যদি কনসোনেন্ট এ বসবে। এইচ এর উচ্চারণ স্বরের স্বরের মতো হলে অ্যান বসবে, হয়ের মতো হলে এ বসবে। আর শুরুতে ভাওয়েল বা কনসোনেন্ট যাই থাকুক কেন ইউ বা ওয়া উচ্চারণ হলেই এ বসবে। তিনটি সূত্র গেল। 4 নম্বর সূত্র দেখো সবাই। সংক্ষিপ্ত শব্দের শুরুতে যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে, এবং শব্দের শুরুতে তোমার কি বলে, যদি উচ্চারণ কনসোনান্টের মতো হয় তাহলে এ বসবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দের বেলায়। সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটা কি সেটা দেখা যাবে না, উচ্চারণটা দেখতে হবে। যেমন হি ইজ অ্যান এম এ, তাহলে দেখো এম এর উচ্চারণটা আমাদেরকে এখানে কি প্রকাশ পেয়েছে? এম এর এম এ, দেখো এম এ উচ্চারণ করো এ এম এ, প্রথমে কিন্তু এ এম এ ভাওয়েল চলে এসেছে, রাইট? তার জন্য অ্যান বসেছে। হি ইজ অ্যান এম এ। শি ইজ অ্যান এফআরসিএস, এখানে এ এফআরসিএস এ উচ্চারণ প্রথমে রয়েছে, এর জন্য এ অ্যান বসেছে। হি ইজ এ বিসিএস, তাহলে বিসিএস এর উচ্চারণে প্রথমে বি আসছে, অর্থাৎ কনসোনেন্ট আসছে, তার জন্য এ বসছে। সংক্ষিপ্ত শব্দের উচ্চারণে আমরা খেয়াল রাখবো। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের কথা বলি। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার সময়, সেই কথাটিকে একটু মনে রেখে বলবো। এই কথাটি মনে রেখো, অর্থাৎ এইখানে যে ফ্রেজগুলো আমি আলোচনা করেছি এই ফ্রেজগুলো মনে রেখো। এই ফ্রেজগুলোতে কিন্তু সবসময় এ বা অ্যান বসে শূন্যস্থান করার জন্য, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে এ ফিউ, এ লিটল, এ গুড ডিল, এ গ্রেট ডিল অফ, আ লট অফ, ইন এ বডি, ইন এ হারি, ইন এ নাটশেল, ইন এ ফিক্স, ইন সাসে বা সাস অ্যান, এ মাস্ট, এ হান্ড্রেড, কাপল, স্কোর, থাউজেন্ড, মিলিয়ন, হোয়াট এ অথবা অ্যান, এগুলোর ক্ষেত্রে সবসময় এ অথবা অ্যান বসবে এই ফ্রেজগুলোর ক্ষেত্রে, একটু মনে রেখো। এবার আমাদের বিগত বছরে আসা বাছাইকৃত 5টি প্রশ্ন আমি তোমাদেরকে একটু করার জন্য টাইম দিচ্ছি। তোমরা একটু খাতাটা বের করো, খাতায় বের করে এই 5টি প্রশ্ন তোমরা ছটপট খাতায় করে ফেলো। আমার ভিডিওটি পজ দিয়ে এরপর আমার সাথে আনসারটি মিলাও, এখানে কি উত্তর হতে পারে। ওকে, আমি তোমাদেরকে সময় দিচ্ছি। আশা করি তোমার উত্তর হয়ে গেছে। এবার তুমি আমার সাথে উত্তরগুলো মিলাও। তার প্রথমে আমরা কি লিখবো? অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম 1,
লেখার পরে আমরা যেটা করব সেটা আন্ডারলাইন করব, আন্ডারলাইন করে আমরা নিচে উত্তরগুলো করব। আচ্ছা, আমরা নিচে নিচে উত্তর লিখবো। প্রথমে লেখা আছে কি দেখো, এ থিং অফ বিউটি, যেহেতু টি দিয়ে শুরু, তোমরা দেখতেই পাচ্ছ টি দিয়ে শুরু যেহেতু, তো টিটা হচ্ছে তোমার কি বলো কনসোনান্ট, তার জন্য এ। আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এ ফ্লাওয়ার, একটি ফুল, ইজ এ বিউটিফুল থিং, একটি সুন্দর জিনিস। আ বিউটিফুল ফ্লাওয়ার, একটি সুন্দর জিনিস, ইজ অ্যান অ্যাট্রাকটিভ। তোমরা একটু খেয়াল করে দেখবে, এখানে কিন্তু বাক্যের প্রথমে শূন্যস্থান ছিল, এর জন্য এ যদি বড় হাতে না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ থিং টু অল। আচ্ছা, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের কথা যে একটি ফুল মানে এ ফ্লাওয়ার ইজ শর্ট লিভড, ফুল হচ্ছে ক্ষণস্থায়ী। ইট ডাজ নট লাস্ট লং, এটি বেশিক্ষণ টিকে না বা বাঁচে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, a daffodil is a lovely flower, but it does not last for a long time. হলো, এই হচ্ছে তোমার উত্তর। এবার আসো আমরা দ্বিতীয়টির উত্তর করি। Answer to the question number 2. আচ্ছা, উত্তরটি আসো। প্রথমে বলছে ড্যাশ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, এটা একটা বোর্ড প্রশ্ন এবং তোমরা অবাক হবে যে উত্তরগুলো কি বলি। অ্যান ইঞ্জিনিয়ার ইজ অ্যান অ্যাসেট for an underdeveloped country. He is an important person who is evaluated highly in an educated society. অর্থাৎ পাঁচটি উত্তরই অ্যান দিয়ে হয়েছে। এটা অনেকেই ভুল করেছিল পরীক্ষায়, আমার যেটা মনে হয়, কারণ অনেকেই ভেবেছিল এখানে একটা দ্বিত অবশ্যই হবে, এটা ভেবে সে ভুল করে ফেলেছিল হয়তোবা, আমার কাছে মনে হয়। আচ্ছা, এরপর আসো 3 নম্বর প্রশ্নটি কি ছিল। পেট্রিয়টিজম ইজ এ, এগুলো কেটে দিই আমি, is a great virtue in human life. It is an instinctive quality of mankind. It is such a unique, and you এর উচ্চারণ ইউ এর মতো, unique quality that it gives a heavenly happiness. অবশ্য এখানে ক্রস বসানো উচিত, যেহেতু হ্যাপিনেস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আর্টিকেল মূলত বসে না, কিন্তু এখানে ক্রস বসাতে হবে। ক্রসের নিয়ম যদি এখন আলোচনা করিনি, আলোচনা পরে করবো ইনশাল্লাহ। বাট ন্যারো প্যাট্রিয়টিজম ইজ ভেরি ব্যাড, কিন্তু সংকীর্ণ দেশ প্রেম খুবই খারাপ। উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত একটি মানে এ ইউনিভার্সাল লাভ ফর দ্য ওয়ার্ল্ড পিপল, বিশ্ব মানুষের জন্য আমাদের একটি সার্বজনীন ভালোবাসা থাকা উচিত। এই গেল তোমার 3 নম্বর। 4 নম্বর প্রশ্নটি আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন 4 লিখব। আচ্ছা, আমি বোধহয় আগের গুলো তো লিখিনি না, এটা লিখে বুঝে লিও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, মানে এটা হচ্ছে আসিফ ভাইয়ের একটি গান, আমার প্রিয় শিল্পী, খুবই প্রিয় শিল্পী, ছোটকাল থেকে গান শুনি আসিফ ভাই। আচ্ছা, ফাইন, এনিওয়ে পার্সোনাল একটা কথা বলে দিলাম। ওয়ান ডে ড্যাশ ম্যান, একদা একজন মানুষ, কেম টু মি, আমার কাছে এসেছিল, অ্যান্ড গেভ মি অ্যান অ্যাপ্লিকেশন, আমাকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিল। হি ওয়াজ, তিনি ছিলেন, এ ওয়ান লেগড ম্যান, একজন এক পাওয়ালা মানুষ। হি রিকোয়েস্টেড মি টু রিড দ্য অ্যাপ্লিকেশন। আফটার রিডিং দ্য অ্যাপ্লিকেশন আই কেম টু নো দ্যাট দি ম্যান ওয়াজ এ ফ্রিডম ফাইটার, লোকটি ছিল একজন মুক্তিযোদ্ধা। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আই স্যালুটেড দ্য ম্যান, আমি লোকটিকে স্যালুট করলাম। তারপরের প্রশ্নটি বলেছে মাই ব্রাদার ইজ ড্যাশ এমবিবিএস, তুমি দেখতেই পাচ্ছ এমবিবিএস হচ্ছে তোমার কি দিয়ে শুরু, এম দিয়ে শুরু, কিন্তু সংক্ষিপ্ত শব্দের উচ্চারণে প্রথমে যদি ভাওয়েল চলে আসে তাহলে অবশ্যই এন বসবে। তাহলে মাই ব্রাদার ইজ অ্যান এমবিবিএস, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি কমপ্লিটেড হিজ কোর্স ফ্রম এ ইউনিভার্সিটি। Once he treated a one-eyed man, wa uchcharon wa, the man became well and gave my brother a great thank for his medicare. হলো, এই হচ্ছে তোমার 5টি এক্সারসাইজ। এবার আসো দি এর ব্যবহার করবো। দি কোথায় কোথায় বসে, দি ব্যবহারের সাধারণ নিয়মাবলী। প্রথমে হচ্ছে অনির্দিষ্ট থাকলে উচ্চারণ অনুযায়ী এ অথবা এন বসবে, তবে নির্দিষ্ট করে বোঝাতে গেলে অবশ্যই দি বসাতে হবে, সেটা আমরা আগে থেকেই জানি। অনির্দিষ্ট করে বোঝানোর জন্য সবসময় এ অথবা এন, নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। যেমন আই মেট এ লেইম্যান, আমি একজন খোড়া লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম। দি ম্যান, লোকটি, আবার কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, লোকটি শোড মি অ্যান অ্যাপ্লিকেশন, আমাকে একটি দরখাস্ত দেখিয়েছিল। আই রেড দ্য অ্যাপ্লিকেশন, আমি অ্যাপ্লিকেশনটি পড়লাম। গেল। তার প্রথম কথা নির্দিষ্ট থাকলে, অনির্দিষ্ট থাকলে অথবা অ্যান, তবে নির্দিষ্ট করে বোঝাতে দি বসবে, রাইট? এটা হয়ে গেল। রুল নম্বর 2 তে আসো। প্রাকৃতিক বস্তু অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিকের কোনো বস্তু বোঝালে আমরা দি বসাবো। সেগুলো তুমি একেবারে যদি হিসাব করো,
যে ভূপৃষ্ঠের উপরের দিকে, যেমন প্রথমে তুমি আকাশ দেখতে পাবা, দি স্কাই, আকাশের আগে স্কাই দি বসবে, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, মানে ভূপৃষ্ঠের উপরে যা আছে তার আগে দি বসবে। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দি স্কাই ইজ ব্লু। হয়ে গেল, তিনটি উদাহরণ দিলাম। গেল রোল নম্বর 1 গেল, রোল নম্বর 2 গেল। রোল নম্বর 3-তে রয়েছে নদীর নাম। কিসের নাম? নদীর নাম, সাগরের নাম, যেমন দি পদ্মা, দি মেঘনা, দি যমুনা ইত্যাদি। সাগরের নাম যেমন দি প্যাসিফিক, দি আটলান্টিক। উপসাগরের নাম যেমন দ্য বে অফ বেঙ্গল। ক্যানাল, খালের নাম যেমন দ্য পানামা ক্যানাল। ব্রিজ যেমন দি পদ্মা ব্রিজ। জু যেমন দ্য কি বলে মিরপুর জু। তারপরে পর্বত শ্রেণী, তারপরে দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে জাহাজ যেমন দি টাইটানিক। ট্রেন যেমন দ্য উপকূল এক্সপ্রেস। বিমান যেমন দি বাংলাদেশ বিমান। আকাশযান যেমন দি অ্যাপোলো 11। ধর্মগ্রন্থ যেমন দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা। পত্রিকা যেমন দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান। বিখ্যাত লেখকের লেখা বই যেমন দি গীতাঞ্জলি। তারপরে দল যেমন দি আওয়ামী লীগ, দ্য বিএনপি, দি জাতীয় পার্টি। তারপর হচ্ছে দিক যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। অপসহ তারিখ। পদবি যেমন দি প্রিন্সিপাল, দি হেডমাস্টার, দি ম্যানেজার। পরিবার যেমন দি চৌধুরী পরিবার, চৌধুরী ফ্যামিলি। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের আগে আর্টিকেল বসে না, কিন্তু বাজানো হলে দি বসে। ঐতিহাসিক কোনো ভবনের নাম যেমন দা কি বলে শহীদ মিনার। তারপর ঐতিহাসিক স্থানের নাম যেমন দি বাগেরহাট, বা কি বলা যায় ঐতিহাসিক কোন স্থানের নাম যেমন দি পলাশী। তারপরে ঘটনার নাম যেমন দি লিবারেশন ওয়ার। এগুলোর আগে সবসময় দি বসবে, একটু মনে রাখবে। যেমন আমি উদাহরণ হিসেবে 2টি উদাহরণ দিয়েছি। দি পদ্মা ইজ এ বিগ রিভার, এটা নদীর নাম, তার জন্য তোমার দি বসেছে। হি রিডস দি হোলি কোরআন, এখানে কোরআনের আগে দি বসেছে, পবিত্র ধর্মগ্রন্থ। গেল 4 নম্বর হচ্ছে এক জাতি সবকিছুকে বোঝাতে একসাথে বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, তখন একটি কমন নাউন বা প্লুরাল নাউনের সৃষ্টি হয়। যেমন দেখো, পুর শব্দের অর্থ গরিব, রাইট? কিন্তু যদি তুমি পুরের আগে দি বসাও তাহলে পৃথিবীর সকল গরিবকে একসাথে বুঝাবে। তাহলে পুর মানে গরিব, কিন্তু দ্বিপুর মানে গরিবেরা। দি পুর আর হ্যাপি, গরিবেরা হয় সুখী। দি অনেস্ট শাইন ইন লাইফ, সৎ ব্যক্তিরা জীবনে সফলতা অর্জন করে। 5 নম্বর সূত্রটা হচ্ছে কম্পারেটিভ প্যারালেল, যত তত অর্থে, এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। যেমন হি ইজ দ্য বেস্ট বয়, এখানে দি বসেছে বেস্টের জন্য, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর একটা বিষয় খেয়াল করবো আমরা, যত তত অর্থে, যেমন দি মোর ইউ রিড, যতই পড়িবে। দি মোর ইউ লার্ন, ততই শিখেবে। দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। ফাইন, এই কথাটি মনে রেখো, কিছু কিছু ফ্রেজ রেখেছি যেগুলোর আগে অবশ্যই দি বসবে। যেমন দি এলিট, অভিজাত শ্রেণীর মানুষের আগে দি বসবে। দ্য পিচান্ট্রি, কৃষক সম্প্রদায়ের মানুষ। দি অডিয়েন্স, অন দি ব্যাংক অফ, মোস্ট অফ দ্য, অন অফ দ্য, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি। এবার আসো আমাদের এই যে এ এন্ড দি তিনটি বসতে পারে এরকম কিছু অনুশীলন আমরা এখন করব। তোমরা সবাই খাতায় ঝটপট এই 6টি প্রশ্নের উত্তর তোমরা সবাই লিখে ফেলো এবং আমার সাথে উত্তর মিলাও তোমাদের হচ্ছে কিনা। আমি তোমাদের সময় দিচ্ছি, সকলে ভিডিওটি পজ করে খাতায় তুমি এই প্রশ্নগুলো ঝটপট করে ফেলো। আশা করি তোমরা করেছো। এবার আমার সাথে অ্যান্সারগুলো মিলাও। আচ্ছা, প্রথমে আমি নেব হচ্ছে অ্যান্সার অফ দ্য কোশ্চেন নং 1। বলছে কি অ্যান অ্যান্ট, একটি পিঁপড়া ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, একটি পরিশ্রমী পতঙ্গ। নো আদার ইনসেক্ট, আর কোনো পতঙ্গ ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস, ততটা পরিশ্রমী নয়, লাইক অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ার মতো। ইফ উই ওপেন দ্য পেজেস অফ হিস্টোরি, আমরা যদি ইতিহাসের পাতা খুলি, উই শ্যাল সি দ্যাট, আমরা দেখতে পাবো যে দি ম্যান, ওই সকল মানুষ, হু হ্যাভ বিকাম গ্রেট ইন দ্য ওয়ার্ল্ড, যারা পৃথিবীতে মহৎ হয়েছেন, ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, তারা ছিলেন পরিশ্রমী। হলো, এই হচ্ছে তোমাদের আনসার। এরপর 2 নম্বরের আনসার করি আমরা। আচ্ছা, তো উত্তরগুলো সবাই আমার সাথে মিলাও। কিবোর্ড একটু ঝামেলা, যাই হোক। দি মেঘনা, মেঘনা একটি নদীর নাম, তার জন্য অবশ্যই দি বসবে। দি মেঘনা is the name of a river. মেঘনা হচ্ছে একটি নদীর নাম। It is an important river and is considered both a blessing and a curse for the people of this country. আমরা একটা কথা খেয়াল রাখবো,
অফ থাকলেই কিন্তু বাম পাশে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি বসে। এখানে কিন্তু আমরা ছিল, দেখো অফ ছিল, তার জন্য এখানে অবশ্যই দি বসেছে। এখানে অফ আছে, তাহলে অবশ্যই এখানে একটা দি বসবে। এই সূত্রটা জানলে কিন্তু আমাদের অনেক লাভ হবে, যেটা আমরা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য। আচ্ছা, এর পরের প্রশ্নটি 3 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, আমরা সবাই খেয়াল করি। আচ্ছা, প্রথমে আছে দি মাদার, মাতৃত্ব। এখানে কিন্তু দি মাদার মানে মা নয়, মাতৃত্ব। দি মাদার, মাতৃত্ব রোজ ইন হার, তার ভিতর জেগে উঠেছিল। হোয়েন শি ফাউন্ড এ লিটল ফরলন বেবি, শি ব্রড, তিনি এনেছিলেন। এ লিটল মিল্ক ফর ইট, ইট ওয়াজ এ ইউনিক, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে, ইউনিক এক্সপিরিয়েন্স ফর হার অ্যান্ড অ্যান আনএক্সপেক্টেড মোমেন্ট ইন আর ইউজুয়াল লাইফ। তারপরের প্রশ্নটি কি রয়েছে দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন 4। প্রথমে বলেছে দি সুন্দরবনস, সুন্দরবন রেখে দি বসে, যেহেতু ঐতিহাসিক স্থান বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। দ্য সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে বাই দ্য ইউনেস্কো, কোন সংস্থা নামে রেখে দি বসে। দেয়ার ইজ এ গ্রেট ভ্যারাইটি, তোমাদের এ গ্রেট ভ্যারাইটি পড়েছিলাম, যে গ্রেটের আগে অবশ্যই এ বসবে। এ গ্রেট ভ্যারাইটি অফ প্লান্টস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট। দিস ফরেস্ট ইজ স্পেশালি নোন অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, পৃথিবী রেখে দি বসে, known around the world for the Royal Bengal Tigers। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর প্রশ্নটি কি আছে, 5 নম্বর প্রশ্নটি রয়েছে আফটার সামার কামস দি রেইনি সিজন, দি অথবা ক্রস, কেননা আমরা ঋতুর আগে আর্টিকেল বসালে হয়, না বসালে হয়। আফটার সামার কামস দি রেইনি সিজন, পিপল হ্যাভ এ সাই অফ রিলিফ, মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রিলিফ মানে স্বস্তি। আচ্ছা, দি স্কাই, আকাশের আগে দি বসে, দি স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস অ্যান্ড দি সান, সূর্য ক্যান নট বি সিন ফর আওয়ার্স। রিভার্স আর ফুল টু দি ব্রিম, নদী কানায় কানায় পূর্ণ থাকে। আশা করি উত্তর পেয়েছো। এরপর আসো কি বলছে, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা হচ্ছে একটি বড় শহর। আচ্ছা, আনসার টু দ্য কোশ্চেন নম্বর 6, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। ইট ইজ দ্য, ওই যে দেখো ডান পাশে কিন্তু অফ আছে, অফ থাকলে কিন্তু আমরা সাধারণত নির্দিষ্ট করে বোঝাতে দি বসে, এখানে অবশ্যই দি বসবে। তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ওয়ান্স ইট ওয়াজ ফেমাস ফর মুসলিমস ইন দি হোল ওয়ার্ল্ড, পৃথিবীর দি বসিয়েছি। নাও দেয়ার আর লটস অফ অ্যাট্রাকটিভ প্লেসেস ফর দি টুরিস্টস, পর্যটকদের জন্য এখন অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। ইট ইজ অলসো এ সিটি অফ, অথবা দি সিটি অফ মস্ক, এটা হচ্ছে মসজিদের শহর। গেল। এরপর আসো ওমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল বসে না, আমাদেরকে সহজ কিছু সূত্র মনে রাখবো আমরা। প্রথম কথা হচ্ছে আল্লাহ, আল্লাহর আগে আর্টিকেল বসে না, গডের আগে আর্টিকেল বসে না। কোনো ভাষার নাম, যেমন ধরো ইংলিশ, স্প্যানিশ, গ্রিক, ল্যাটিন এটসেট্রা, কোনো ভাষার নামের আগে আর্টিকেল বসে না। বিষয়ের কোনো সাবজেক্টের নামের আগে আর্টিকেল বসে না, যেমন যে সাবজেক্ট আমরা পড়াশোনা করছি সেই সাবজেক্টের আগে আর্টিকেল বসবে না। দিনের নাম, সপ্তাহের নাম, মাসের নাম, এর আগে আর্টিকেল বসবে না। সপ্তাহের আবার নাম হয় নাকি? হয় ভাই, যেমন বলে না যে পোলিও সপ্তাহ, বৃক্ষরোপণ সপ্তাহ ইত্যাদি। রোগের আগে আর্টিকেল বসবে না, যেমন ফেভার, ডায়রিয়া, ক্যান্সার, কোভিড-19 ইত্যাদি। ঋতুর আগে আর্টিকেল বসবে না, যেমন সামার, রেইনি সিজন, যদিও বসানো যায়, এটা নিয়ে বিতর্ক আছে। ধাতুর নামের আগে আর্টিকেল বসবে না, ছুটির নামের আগে আর্টিকেল বসবে না। পাহাড়ের নাম, পর্বতের নাম, হ্রদ, দ্বীপ, পার্ক, সমুদ্র সৈকত, এর আগে আর্টিকেল বসবে না। আর কার পড়বো না, খেলার নামে গেলে আর্টিকেল বসে না, যেমন ক্রিকেট, হ্যাঁ ফুটবল, ক্রিকেট বানানোর বোধহয় গোলর যোগ হয়ে গেছে। এনিওয়ে, মানুষের নাম, জাতীয় অর্থে মানুষের আগে আর্টিকেল বসে না, যেমন ম্যানেজ মডেল, ম্যানের আগে আর্টিকেল বসবে না। রাস্তার নাম, মানুষের নাম, খাবারের নাম, স্থানের নামের পূর্বে আর্টিকেল বসে না। গেল। যেমন আল্লাহ ক্যান হেল্প মি, এখানে আল্লাহর আগে ক্রস বসেছে। রফিক ইজ এ গুড বয়, রফিকের আগে ক্রস বসেছে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ, এখানে কক্সবাজার সমুদ্র সৈকত, তার আগে আর্টিকেল বসে না। কিন্তু কথা রয়েছে এখানে, কিন্তু বড় ধরনের একটা কিন্তু আছে। তো কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে যদি তুলনা করা হয় তবে ব্যক্তি স্থানের পূর্বে দি বসে। তুলনা করলে, যেমন সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, দেখো সিলেটকে লন্ডনের সাথে তুলনা করা হয়েছে, তার জন্য নির্দিষ্ট করে বুঝতে দি বসেছে। ওই একই কথা, যে আগেই কিন্তু বলছিলাম অফ থাকলে বাম পাশে দি বসে, একই কথা। মামুন ইজ দ্য নজরুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে মামুনই হচ্ছে নজরুল। নজরুলের ভাব প্রকাশিত, এর জন্য নজরুল এবং লন্ডনের সাথে যথাক্রমে
মামুন এবং সিলেটকে তুলনা করার কারণে এখানে দি বসেছে। ব্যক্তির ক্ষেত্রে যদি আই সি, আই থিঙ্ক, আই সিম কথাগুলো উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমাকে এ অথবা এন বসাতে হবে উচ্চারণ অনুযায়ী। যেমন ইউআরের সীমা, এখানে আইসি কথাটা রয়েছে, কিন্তু আইসি কথাটা না থাকলে সীমারেখে কিন্তু ক্রস বসতো, রাইট? সো আইসি কথাটা থাকার কারণে সীমারেখে এ বসেছে। ইউআরে নজরুল, আই থিঙ্ক, এর জন্য নজরুল রেখে এ। ইউআরে রবি, তার জন্য আইসিম থাকার কারণে রবি রেখে এ বসছে। চলো এরপর আসো 3 নম্বর। স্থান ও দেশের নাম শব্দ সংক্ষেপ থাকলে তার পূর্বে শব্দ সংক্ষেপে থাকলে অথবা দেশের নামের আগে যদি পাঞ্জাব, পাঞ্জাব একটা অদ্ভুত নাম, তার আগে দি বসে। নেদারল্যান্ডের আগে দি বসে। ইউনিয়ন কথাটা যুক্ত থাকলে দি বসে। কিংডম কথাটা যুক্ত থাকলে দি বসে। রিপাবলিক কথাটা যুক্ত থাকলে দি বসে। যেমন দা ইউএসএ সংক্ষিপ্ত নাম। দ্য সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন কথাটা যুক্ত আছে দেশের নামের আগে, তার জন্য দি বসছে। ইউনাইটেড কিংডম, যেহেতু এটা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম কথাটা যুক্ত আছে, তার জন্য দি বসছে। এরপর আসো 4 নম্বর। অনেক সময় ভাষা আর জাতির নাম একই হয়, তাই ভাষা বুঝালে আর্টিকেল বসে না, তবে জাতি বুঝালে দি হবে। ভেজাল। জাতির আগে দি বসে, ভাষার আগে ক্রস। যেমন ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটা হচ্ছে একটি ভাষার নাম, আর এখানে ইংলিশটা হচ্ছে একটা জাতির নাম, তার জন্য দি বসছে। ভাষার নামের আগে আর্টিকেল বসেনি, জাতির আগে আর্টিকেল বসছে। দি ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্য ইংলিশ ইজ এ ব্রেভ নেশন। রুল নম্বর 2, এটা হচ্ছে রুল নম্বর 1 আলোচনা করলাম। রুল নম্বর 1 আমরা আলোচনা করছি কোথায় কোথায় আর্টিকেল বসে না, কিন্তু একটু ব্যতিক্রম দিলাম যে এই সকল ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসতে পারে। ওকে, 4 পর্যন্ত। এবার আসলে রুল নম্বর 2, দুটি জিনিস মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস। অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস এর আগে আর্টিকেল, এরপর আর্টিকেল বসে না। যেমন হি ইজ এ গুড বয়, দেখো গুড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ উপরে ক্রস বসছে। হি ইজ মাই, মাই একটা পসেসিভ কেস, পসেসিভ কেস গুলো হচ্ছে এইগুলো, মাই, হিজ অর হার, এইগুলো। তো এর আগে আর্টিকেল হয় না, গেল। রুল নম্বর 3, আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় না বা হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, এর আগে কখনোই আর্টিকেল বসে না। যেমন আই ইট রাইস, ক্রস রাইস। অনেস্টি একটি গুণবাচক নাউন, তার জন্য ক্রস বসেছে। এবার আসো মগজটা ক্লিয়ার করুন। কিভাবে ক্লিয়ার করা যায় সেটা হচ্ছে, আই হ্যাভ এ ব্লু অ্যান্ড রেড পেন। যদি আর্টিকেলের মানে অ্যান্ড এর দুই পাশে আর্টিকেল থাকে, এ ব্লু অ্যান্ড এ রেড পেন, তাহলে বোঝা যাবে দুইটা কলম এখানে আছে। ওকে, কিন্তু যদি আর্টিকেলটা না থাকতো এই অ্যান্ড এর পরে, তখন সেটা হয়ে যেত একটা কলম। যেমন আই হ্যাভ এ ব্লু, আই হ্যাভ এ ব্লু, এখানে দেখো আই হ্যাভ এ ব্লু অ্যান্ড রেড পেন, তাহলে আর্টিকেল কিন্তু এই রেডের আগে নেই। তাহলে বোঝা যাবে যে কলমটা নীল এবং লাল রঙের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কলম একটা, রং দুইটা। আর এখানে আর্টিকেল দুই পাশে বসে, তার জন্য দুইটা। মনে রাখবা, একটা বোঝাতে আর্টিকেল অ্যান্ডের পরে বসবে না, আর যদি দুইটা বোঝায় তাহলে অবশ্যই অ্যান্ডের পর আর্টিকেল বসবে। যেমন দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, দেখো তুমি তোমার অ্যান্ডের আগে আর্টিকেল দিয়ে রয়েছে, পরেও রয়েছে, এখন দুজন ব্যক্তিকে নির্দেশ করেছে। কিন্তু যদি বলে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দেখো অ্যান্ডের পরে কিন্তু কোনো আর্টিকেল নাই, তার জন্য একজন ব্যক্তি। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্রিঙ্কস টে, দুজন ব্যক্তি একই পদ ধারণ করে আছেন। এইগুলো একটু ভালো করে মাথায় ক্লিয়ার করে রাখবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আর্টিকেলের সূত্র। পরবর্তী ক্লাসে আমরা এই আর্টিকেলের সাজেশনস ইনশাল্লাহ কমপ্লিট করব। তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।